উনিশের লোকসভা ভোটে তাঁর নেতৃত্বে চোখ ধাঁধানো ফল করেছিল বিজেপি, আর তাকেই কিনা 24-এর লোকসভা ভোটে হারতে হলো 1 লক্ষের বেশি ভোটে। তাই ভোটে হারার পর নিজের কেন্দ্র বদল থেকে দলের খারাপ ফল নিয়ে দলীয় নেতৃত্বকে বাক্য বাণী বিদ্ধ করতে ছাড়ছেন না দিলীপ ঘোষ। এবার সরাসরি সুকান্ত মজুমদারকে পাল্টা জবাব বিজেপির এই র‍্যাফ অ্যান্ড টাফ নেতার। আর আড়ালে আবডালে নয়, এবার যেন সম্মুখ সমরে। একদিকে রাজ্য বিজেপির মাথায় থাকা নেতৃত্বরা, অন্যদিকে দিলীপ ঘোষ। নির্বাচনে যেমন নিজের গড় ছেড়ে অন্য কেন্দ্রে লড়ে গেছেন লড়াইটা, তেমনই ভোটের ফল বেরোনোর পর থেকে একের পর এক মন্তব্য করে তিনি এখন দলেরই নেতাদের বিষ নজরে। তাতে অবশ্য দিলীপ ঘোষের কিছু যায় আসে না। বৃহস্পতিবার সুকান্ত মজুমদারকে বলতে শোনা গিয়েছিল, জেলায় জেলায় কর্মীদের সঙ্গে দেখা করতে গেলে দিলীপ ঘোষকে অনুমতি নিতে হবে দলে। যা শুনে শুক্রবার দিলীপ ঘোষের সাফ জবাব, কর্মীরা যখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয় তখন ফর্মালিটি করবেন না মানবতার ডাকে সাড়া দেবেন। এখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন। ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন, এসে তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না। কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে না। বরাবরই দিলীপ ঘোষ একটু ঠোঁট কাটা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তুলোধনা করতে ছাড়েন না তিনি। এই নিয়ে দলের রোষের মুখেও পড়তে হয়েছে তাকে। এবার দিলীপ ঘোষের রোষের মুখে দলের নেতারাই। বিশ্বজিৎ পালের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।